হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন। তো প্রথমেই জানাই যে যারা আমাকে ডোনেট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে সাপোর্ট করেছেন, ডোনেট করেছেন। তো এবং আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ আমাকে ডোনেশন দিচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন। তো প্রথমেই জানাই যে যারা আমাকে ডোনেট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে সাপোর্ট করেছেন, ডোনেট করেছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনারা আমাকে যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন তার 10 গুণ ইনক্রিজ হয়ে আপনাদের কাছে রিটার্ন হোক, আমি এটা প্রার্থনা করি। এবং আপনাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ যেন রিমুভ হয়। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো দেখে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দ্য এম্পারার, 9 of Pentacles, Justice, Queen of Pentacles, and number 3 Celebration, 3 of Cups. দেখুন, দ্য এম্পারার, এখানে কেউ এম্পারার এনার্জিতে রয়েছেন, পুরো প্রোটেকশনে রয়েছেন এবং অ্যাকশন নিচ্ছেন। আপনাকে অ্যাকশন নিতে দেখা যাচ্ছে এবং আপনি ভীষণ অভিজ্ঞ একজন মানুষ, অনেক অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন এবং আপনার অভিজ্ঞতার ফলে আপনি এরকম একটা পজিশন পেয়েছেন। আপনি যে অ্যাকশন নেন সেটা আপনাকে ঠিক দিকে নিয়ে যায়, সঠিক দিক আপনাকে নির্বাচনে সাহায্য করে। আপনার অ্যাকশন, আপনার ডিসিশন, আপনার ডিসিশন আপনার সাফল্যকে নির্ধারিত করছে। ওকে, আপনি এতটাই সজাগ, এবং আপনি এতটাই অভিজ্ঞ একজন মানুষ, দূরদর্শী ক্ষমতা আপনার এত বেশি যে আপনার সাথে নেক্সট ইয়ারে কী হতে পারে, নেক্সট 2 ইয়ারে আপনার সাথে কী হতে পারে সেটা আপনি এখনই কিন্তু ভেবে নিতে পারেন। আপনি সেটা এখনই বুঝে নেন যে আপনার সাথে নেক্সট কী হতে চলেছে, নেক্সট 2 ইয়ার আপনার কেমন যাবে, এবং সেইভাবে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যান। এতটাই আপনি দূরদর্শিতা রাখেন। ঠিক আছে, আপনার থার্ড আই ভীষণ অ্যাক্টিভ, আপনার ক্রাউন চক্র অ্যাক্টিভ, এবং আপনি ডিভাইনের সাথে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করেছেন এবং ডিভাইন আপনাকে ফুল সাপোর্ট করছে। একটা বিশাল সাপোর্ট রয়েছে আপনার ডিভাইন আপনাকে একটা বিশাল সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, এবং আপনার অ্যাকশন আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে এবং অনেক মানুষ আপনার থেকে হেল্প নিতে আসতে পারে। ওকে, আপনাকে বলা হচ্ছে যে এই যে আপনার মনের যে পিস, এই যে আপনার একটা সঠিক দিকে যাওয়া, একটা পিওর সোল হওয়া, একটা অভিজ্ঞ মানুষে পরিণত হওয়া, পিওর সোলে আপনি পরিণত হয়েছেন, সেই পিওরিটিকে আপনি কখনো শেষ হতে দেবেন না। আপনি অবশ্যই মানুষের সাহায্য করুন যেভাবে হোক। আপনার থেকে অনেক মানুষ সমাধান নিতে আসবে, আপনার থেকে অনেক মানুষ অনেক কিছু শিখতে আসবে, অবশ্যই আপনি তাদের শেখাবেন এবং সারা জীবন এইভাবে কিন্তু আপনাদের লাইফটাকে কন্টিনিউ রাখুন এবং পজিটিভিটি অ্যাট্রাক্ট করুন, পজিটিভ থাকুন। কখনো কোনো নেগেটিভ সোলের সংস্পর্শে এসে নিজেকে কখনো নেগেটিভ করে নেবেন না, নিজের চিন্তা ভাবনা কখনো নেগেটিভ করে নেবেন না। ওকে, অনেক মানুষ আপনাকে নেগেটিভিটি দিকে কিন্তু পুশ করার চেষ্টা করবে। আপনি যে পথে রয়েছেন আপনাকে বলা হবে যে আপনি ভুল পথে রয়েছেন, আপনি মিসগাইড হয়েছেন, কিন্তু আপনাকে এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে নিজেকে রিটাচ করতে হবে। তাদের কথা শুনলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন, ওভার থিঙ্কিংয়ে চলে যাবেন। তো আপনি একদম ওভার থিঙ্কিং করবেন না, আপনি যে পথে রয়েছেন সঠিক পথে রয়েছেন এবং আপনি অ্যাকশন মোডে রয়েছেন। আপনি যে অ্যাকশন নিতে চাইছেন সে অ্যাকশন নেন। আপনাকে পুরো ডিভাইন ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে, সাপোর্ট করছে। বিশেষ করে আপনার রাশি হতে পারে বৃষভ রাশি, মেষ রাশি, মকর রাশি স্ট্রং উঠে এসেছে। ওকে, তো আপনি যে পথে এগোচ্ছেন সঠিক পথে এগোচ্ছেন, কখনো কারোর প্ররোচনায় নিজের পথকে চেঞ্জ করে নেবেন না। ওকে, এবং আপনার ফোকাস আপনার গোলের দিকে রয়েছে,
আপনি গোল অ্যাচিভ করার পথেই রয়েছেন, অনেকে গোল অ্যাচিভ করে নিয়েছেন। নেক্সট গোল আপনি ঠিক করতে যাচ্ছেন। ওকে, একটা গোলেই তো মানুষ সারা জীবন শেষ করে দেয় না, অনেক গোল থাকে মানুষের। ডিভাইন মানুষকে অনেক গোলের দিকে নিয়ে যায়। যারা পজিটিভ সোল তারা পৃথিবীতে আসে ভাইব্রেশন ইনক্রিজ করতে। হাই ভাইব্রেশনাল সোলের কাজ হচ্ছে পৃথিবীতে ভাইব্রেশন হাই করা। তো একটা গোলেই তো আপনার সমস্ত অ্যাচিভমেন্ট শেষ হয়ে যায় না, আপনাকে অনেক গোল দেওয়া হয়। যে গোল অ্যাচিভ করার সাথে সাথে আপনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করতে পারবেন এবং নিজেকেও একটা উচ্চ স্তরে নিয়ে যেতে পারবেন। ওকে, তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনাকে ডিভাইন এতটা সাপোর্ট করছে, কারণ ডিভাইনের সাপোর্ট ছাড়া আপনি এত এগোতে পারতেন না। আপনাকে সমস্ত দিক থেকে প্রোটেক্ট করা রয়েছে এবং আপনি সমস্ত পদক্ষেপ খুব ভেবে চিনতে নেন। আপনাকে দেখা যাচ্ছে আপনি কি করবেন, তার নেক্সট আপনার কি অ্যাকশন হতে পারে ভীষণ ভাবেন সেটা নিয়ে। অবশ্যই ভেবে অ্যাকশন নেওয়া উচিত, রিস্ক নেবেন না। যারা রিস্ক নিতে চাইছেন তাদের বলা হচ্ছে যে রিস্ক একদম নেবেন না। যা করছেন, যা বলছেন ভাববেন, বিষয় সম্পর্কে নলেজ গেইন করবেন, তারপর আপনি বিষয়টাতে যাবেন। ওকে, অবশ্যই নলেজ গেইন করে তারপরে যাবেন। খুব ভালো সময় আসছে আপনাদের জন্য। 9 অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্স স্ট্রং হতে দেখা যাচ্ছে। যে ফাইন্যান্সিয়াল ব্লকেজ কিছু মানুষ আপনার লাইফে ক্রিয়েট করে রেখেছিল সেটা রিমুভ করা হয়েছে। আপনার হার্ডওয়ার্কের ফল আপনি কিন্তু পাচ্ছেন, পেতে শুরু করে দিয়েছেন। জাস্টিস, গ্রহরাজের কার্ড এসেছে। আপনার সমস্ত কর্মা ক্লিন করা হচ্ছে। আপনার টক্সিক যে মানুষজন আপনার লাইফে ছিল তাদের আপনার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে। এনার্জেটিক্যালি তাদের আপনার লাইফ থেকে কিন্তু রিমুভ করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনি ফিজিক্যালি তাদের থেকে দূরে চলে যাচ্ছেন। জাস্টিসের কার্ড নিয়ে এসেছে গ্রহরাজ। আপনার সমস্ত টক্সিক কর্মা কিন্তু ক্লিন হচ্ছে। টক্সিক মানুষদের সাথে আপনার যাত্রা শেষ হচ্ছে। তো নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ দিকে নিয়ে যান এবং আপনাকে বলা হচ্ছে ডোনেট করুন। আপনাকে যখন ডিভাইন দিচ্ছেন তখন আপনারা উচিত যে মানুষকে, যারা নিডি পারসন, পশু পাখি, ফিড করুন, এদের ডোনেট করুন। আপনার কাছে যেমন আর্থিক অর্থ যেমন আসছে তেমন আপনাকে ডোনেটও করতে হবে। হয়তো কেউ ডিভাইনকে প্রমিস করেছিলেন যে আপনার কাছে যখন অর্থ আসবে তখন আপনি আদার্সকে ডোনেটও করবেন। তো আপনাকে যখন ডিভাইন দিচ্ছেন, আপনার উইশ যখন ডিভাইন ফুলফিল করছেন, তো আপনার কথাও রাখতে হবে যে আপনাকেও ডোনেট করতে হবে। সে আপনি যতটুকু পারেন ডোনেট করুন, কোনো অ্যামাউন্ট ফিক্সড করা হচ্ছে না। আপনি যতটুকু পারবেন ডোনেট করুন। নিডি পার্সনদের ডোনেট করুন। রাস্তার যে কুকুর, আপনার বাড়িতে আসা কোনো পোষ্য যদি থেকে থাকে, আপনার বাড়িতে আসা কোনো প্রাণী আপনার পোষ্য থেকে থাকলে তাকে কেয়ার করুন, ডোনেট করুন। আপনার কাছে যখন অর্থ আসবে তখন আপনি যখন সেটাকে ভালো কাজে ইউজ করতে পারবেন তখন আপনার অর্থ আরও বেশি ইনক্রিজ হবে। আপনার কাছে যখন ডিভাইনের দেওয়া অর্থ আপনার কাছে আসবে এবং সেটাকে আপনাকে ভালো কাজে ইউজ করতে হবে, কখনো খারাপ কাজে আপনি ইউজ করবেন না, কোনো খারাপ মানুষের সাহায্য করবেন না। অর্থ দিয়ে সাহায্য করার আগে দেখবেন যে মানুষটা আদেও আপনার সাহায্যের যোগ্য কিনা, সে অর্থকে কিভাবে ব্যয় করছে, আপনার কাছে সাহায্য নিয়ে সে অর্থকে কিভাবে ইউজ করছে সেটাও আপনাকে দেখতে হবে। তো ডিভাইনের দেওয়া অর্থ সবসময় চেষ্টা করবেন পজিটিভ কাজে ইউজ করার, দেন আপনার অর্থ ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হবে। ওকে, আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ করা হয়েছে। আপনি যে ফাইন্যান্সিয়ালি কোনো একটা ব্লকেজ ফেস করছিলেন, ঠিক আছে, আপনার কাছে অর্থ আসছিল না এবং আপনার হার্ডওয়ার্কের ফল আপনি পাচ্ছিলেন না। আপনার হার্ডওয়ার্ক আপনি দিয়ে যাচ্ছিলেন, করে যাচ্ছিলেন, কিন্তু কোনো ফল আপনি পাচ্ছিলেন না। তো আপনার সে ব্লকেজ রিমুভ করা হয়েছে। স্বয়ং গ্রহরাজ আপনার সেই ব্লকেজ রিমুভ করেছেন এবং আপনার লাইফে যে বা যারা ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করেছিল তাদের লাইফে এই ব্লকেজ ক্রিয়েট হয়েছে। এটাই স্বাভাবিক। আপনি যাকে যেটা দেবেন সেটাই আপনার কাছে 3-4 গুণ, হয়তো তারও বেশি হয়ে ব্যাকফায়ার হয়ে ফিরে আসে। তো কারো ক্ষতি করার আগে 10 বার ভাববেন, দেন ক্ষতি করবেন। নিজেকেও প্রস্তুত রাখবেন, সেই ক্ষতিটা নিজের লাইফে আসবে সেটা ভেবে নিজেকেও প্রিপেয়ার রাখবেন যে ক্ষতিটা আপনি আজকে অন্যের জন্য করছেন সেটাই আপনার কাছে ফিরে আসবে। ওকে, এবং সেটাই হচ্ছে আপনার লাইফে যে বা যারা ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করেছিল সেই ব্লকেজ তাদের লাইফে ক্রিয়েট হচ্ছে। তা আপনার আর্থিক অবস্থা ঠিক হচ্ছে,
আর্থিক সমস্যা যদি থেকে থাকতো, অর্থ নিয়ে আপনি বেশি চিন্তা করতেন, ওভার থিঙ্কিং করতেন, তো সেই দিকটা আপনার ঠিক হচ্ছে, আপনি ওভার থিঙ্কিং থেকে বেরোতে পারছেন এবং অনেক ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে দেখা যাবে, অনেক ফাইন্যান্সিয়ালি ইমপ্রুভ করবেন আপনি। ঠিক আছে, আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ হচ্ছে এবং অর্থের কোনো কমতি আপনার কাছে থাকবে না। এবং আপনাকে বলা হচ্ছে মানুষের সাহায্য করুন, নিডি পার্সনের সাহায্য করুন, যেটুকু পারবেন সাহায্য করুন। আপনাকে সাহায্য করতে বলা হচ্ছে, ডোনেশন করুন, ডোনেট করুন, যাদের প্রয়োজন তাদের ডোনেট করুন। আপনি ডিভাইন যখন আপনাকে অর্থ দিয়েছেন সেই অর্থকে চেষ্টা করুন মানুষের পাশে থেকে হেল্প করার কাজে। ওকে, দেন আপনার অর্থ দিনে দিনে কিন্তু ইনক্রিজ হবে, কখনো কমবে না। সেলিব্রেশন, আপনার লাইফে সেলিব্রেশন আসছে, আপনার সোল ফ্যামিলির সাথে আপনি খুব তাড়াতাড়ি সেলিব্রেট করতে চলেছেন, যেখানে আপনাকে রেসপেক্ট দেওয়া হবে, আপনার প্রায়োরিটি বোঝা হবে। একটা সুস্থ পরিবার আপনি পেতে চলেছেন, যেখানে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে। সেলিব্রেশন আসছে আপনাদের, তো কখনো ওভার থিঙ্কিং করবেন না। ডিভাইন আপনার জন্য যা পরিকল্পনা করে রেখেছেন আপনার জন্য সেটাই সঠিক, আপনাকে সঠিক দিকেই ডিভাইন নিয়ে যাবেন। তো সেই কারণে ডিভাইনের ওপর কোনো ডাউট রাখবেন না, ঠিক আছে। এবং আপনার লাইফ ব্যালেন্স হচ্ছে, অনেক ট্রান্সফর্ম হওয়ার পর আপনি একটা পজিটিভ লাইফ পেয়েছেন। ওকে, অনেকই স্ট্রাগল করেছেন আপনি লাইফে, এবং আপনাকে দেখা যাচ্ছে এখন আপনি ব্যালেন্স রয়েছেন এবং ডিভাইন আপনাকে ব্যালেন্স করেছেন। ডিভাইন আপনাকে সেই শক্তি দিয়েছেন যাতে আপনি ব্যালেন্স হয়ে থাকতে পারেন এবং নিজের গোলে ফোকাস রেখে যেতে পারেন। এবং আপনি নিজের গোলকে অ্যাচিভ করার কাজে লেগে পড়েছেন, আপনি একের পর এক গোল এখন অ্যাচিভ করছেন। ওকে, আপনি আপনার গোল অ্যাচিভমেন্টের কাজে লেগে পড়েছেন এবং আপনি হয়তো আপনার কিছু গোল অ্যাচিভ করেও ফেলেছেন, তার জন্য কংগ্র্যাচুলেশনস। এবং আগামী গোলগুলো এভাবে অ্যাচিভ করে ফেলুন, তার জন্য অনেক শুভেচ্ছা থাকলো আপনাদের। কখনো কোনো নেগেটিভ মানুষদের সংস্পর্শে এসে নিজেকে নেগেটিভ ভাববেন না। যারা আপনার সোল ফ্যামিলি, যার সাথে আপনি সেলিব্রেট করছেন, সেটাকেও আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, সবসময় নেগেটিভ মানুষের আশেপাশে থাকলে নেগেটিভই হয়ে যাবেন আপনি, আপনার চিন্তাভাবনা নেগেটিভ হয়ে যাবে, তখন ইচ্ছে করবে না যে কারো হেল্প করি। তো সেই কারণে নেগেটিভ মানুষ থেকে আমি দূরে থাকতে বলি, কারণ তাদের চিন্তাভাবনা তারা আপনার উপর থোপে দিবে, ডে বাই ডে আপনি তখন তাদের মতোই হয়ে যাবেন। সেই কারণে আমি বলি যে নেগেটিভ টক্সিক মানুষদের থেকে দূরে থাকুন, তারা কিছুটা হলেও আপনার উপর তাদের ছাপ ফেলার চেষ্টা করে। ওকে, হতে পারে আপনার এজ 44, আপনার এজ 44, আপনার এজ 33, আপনার এজ 29, ওকে, আপনার এজ 39, 52, এজগুলো কিন্তু উঠে এসেছে। 9 অফ সোর্ডস, তারা চায় আপনি ডিপ্রেশনে চলে যান। একটা বড় ঝড় থেকে আপনি উঠে এসেছেন, অনেক স্ট্রাগল থেকে আপনি উঠে এসেছেন, অনেক ডিপ্রেশন আপনার লাইফে ছিল, তো সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন। দেন আপনি একটা পজিটিভ লাইফ পেয়েছেন, যেখানে আপনি সেলিব্রেট করতে পারবেন। তো এই সমস্ত নেগেটিভ মানুষদের আপনার লাইফ থেকে দূর করা হচ্ছে এবং তাদের এই অবস্থায় পড়তে হবে। এখন আপনাকে তারা যে একটা বদ্ধ করে রেখেছিল, আপনি আইসোলেশনে চলে গেছিলেন, কখনো কাউকে ট্রাস্ট করার মতো ক্ষমতায় ছিলেন না, সেই সিচুয়েশন এখন আপনার যে থার্ড পার্টি, আপনার যে শত্রু, আপনার উপর যারা ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করেছিল, তাদের লাইফে এখন ক্রিয়েট হবে। তো একদম দুশ্চিন্তা করবেন না, আপনার উপর ডিভাইন প্রসন্ন রয়েছেন। আপনি অনেক পিওর সোল, অনেক পজিটিভ সোল, আপনি যা করেন মন থেকে করেন, কখনো কারো দেখে কিছু করেন না। আপনার একটা আলাদা ব্যক্তিত্ব রয়েছে, আপনি নিজের ব্যক্তিত্বে চলেন, আপনার একটা আলাদা ব্যক্তিত্ব রয়েছে। ওকে, তো ডিভাইন সেটা জানেন, সেটা বোঝেন, সেটা আপনাকে নতুন করে বোঝাতে হবে না বা সেটা নিয়ে আপনাকে ডিপ্রেশনে যেতে হবে না। 1 মিনিট। 7 অফ কাপস, অনেক বহুরূপী ফেক মানুষ আপনার লাইফে আসবে, ফেক প্রপোজাল নিয়ে। রিলেশনশিপ ওয়াইজও হতে পারে, আপনার কেরিয়ার ওয়াইজও হতে পারে, এবং আপনার রিলেটিভদের মধ্যে কেউ হতে পারে, সিবলিংস। তো তাদেরকে ট্রাস্ট করবেন না, বিভিন্ন মুখোশ পরে আসবে তারা। কেউ বিষাক্ত সাপের আকারে আসছে, কেউ মুখোশ পরে আসছে, কেউ আপনাকে অনেক স্বপ্ন দেখাবে বলে আসছে। ফেক প্রপোজাল, সমস্তটা ফেক, ওপর থেকে নিচ সমস্তটা ফেক। তারা কখনো তাদের ফেক প্রপোজালে নিজেকে জড়াবেন না।
আপনাকে বলা হচ্ছে আপনার কাছে আসবে ফেক প্রপোজাল নিয়ে, আপনার রিলেশনশিপে ব্লকেজ ক্রিয়েট করতে আসবে। ওকে, আপনার রিলেশনশিপে ব্লকেজ ক্রিয়েট করতে আসবে কিছু মানুষ। তাদেরকে আপনি যদি জেনে থাকেন অবশ্যই তাদেরকে নিজের লাইফ থেকে দূর করুন। আপনার এবং আপনার পার্টনারের মাঝে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার জন্য তারা আপনার লাইফে আসছে এবং তারা চায় না আপনার একটা পজিটিভ লাইফ লিড করতে পারেন। তারা চায় না, এখানে অনেক মেম্বার ঢুকে আছে। আপনার পার্সনের ফ্যামিলির কেউ হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে, আপনার পার্সনের কোনো সিবলিং হতে পারে, ফ্রেন্ড হতে পারে, যে তারা চায় না কখনো যে আপনার এবং আপনার পার্সন রিউনিয়নে আসেন এবং একসাথে হয়ে সামনে এগান। তারা চায় না, কারণ আপনারা যখন একসাথে হবেন তখন অনেক পাওয়ারফুল আপনারা হয়ে যাবেন। আপনাদের সমস্ত অ্যাচিভমেন্ট আপনারা পূরণ করতে পারবেন একসাথে এলে। আপনাদের ভাইব্রেশন হাই থাকবে, কিন্তু তারা সেটা চায় না বলে আপনাদের মধ্যে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চায়, আপনার পার্সনকে আপনার বিরুদ্ধে করে নিতে চায়। আপনার পার্সোনাল ফ্যামিলির কেউ হতে পারে, আপনার ফ্যামিলিরও কেউ হতে পারে। ওকে, রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং না করলে জোর করে রেজোনেট করাতে যাবেন না। যেটুকু করছে সেটুকু রেজোনেট করবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কিন্তু ডোনেট করুন, ডোনেশন দিন যাদের সাথে রেজোনেট করছে। সেভেন অফ পেন্টাকলস, আপনার যে পরিশ্রমকে, আপনার যে কাজ, আপনার যে স্ট্রাগল তাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনার স্ট্রাগল বেড়ে গেছিল, কাজের রেজাল্ট তো আপনি হিসেবে পাচ্ছিলেন না, আপনার স্ট্রাগল বেড়ে গেছিলো, ওভার থিঙ্কিং করছিলেন আপনি এবং সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন। আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে, কিন্তু এরা আপনার দিকে ইভিল আই দিচ্ছে। আপনি যে ফাইন্যান্সিয়ালি ইমপ্রুভ করছেন, একটা সুস্থ জীবনে ফিরছেন, আপনার এবং আপনার পার্সোনাল রিলেশন হয়তো সঠিকের দিকে যাচ্ছে, কারো সেপারেশন এন্ড করে আপনারা সামনে এগোচ্ছেন, কনফার্মেশন সাইন আপনারা সামনে এগোচ্ছেন, কিন্তু এই এগোনোটাকে অনেকে ভালোভাবে নিচ্ছে না। ইভিল আই সেন্ড করছে আপনাদের রিলেশনশিপে, আপনার কেরিয়ারে, আপনার ফাইন্যান্সে। ইভিল আই প্রোটেক্টর নিন, ইউজ করুন। আপনি এবং আপনার পার্সন দুজনেই ইভিল আই প্রোটেক্টর করুন। আপনাদের বলা হচ্ছে আপনাদেরকে ভীষণভাবে ইভিল আই ফেলা হচ্ছে। হতে পারে আপনার পার্সনের রাশি হতে পারে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, বৃষভ রাশি। আপনার রাশি হতে পারে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, মকর রাশি। স্ট্রং সাইন এগুলো উঠে এসেছে আপনার এবং আপনার পার্সনের। সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, বৃষভ রাশি তো স্ট্রং। এবং অক্টোবর মান্থ আপনাকে ভীষণ মেনে চলতে হবে। যতটা পারবেন ভেজ খাবার গ্রহণ করবেন, ভেজ আইটেম আপনার খাবারে রাখবেন। যতটা পারবেন ভেজ খাবার গ্রহণ করবেন, আপনাদের বলা হচ্ছে। যাদের লাইফে স্ট্রাগল বেশি হয়ে গেছে, যাদের মানে পার্সনের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি রয়েছে, যাদের ফাইন্যান্স ইমপ্রুভ হতে অনেক সময় লেগেছে, তাদের বলা হচ্ছে যে অক্টোবর মান্থটা ভেজ খাবার গ্রহণ করুন, ভেজ আইটেম রাখুন ফুডে। ওকে, আপনাদের জন্য এটা কিন্তু ওয়ার্নিং এসছে ডিভাইনের, যে যাদের লাইফে ব্লকেজের পর ব্লকেজ হয়ে যাচ্ছে, তাদের জন্য ভেজ আইটেম গ্রহণ করুন, খাবারে ভেজ আইটেম রাখুন, আপনাদের জন্য বলা হচ্ছে। ওকে, নন ভেজ থেকে দূরে থাকুন এবং ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুগন্ধময় রাখুন। অক্টোবর মান্থটা অ্যাটলিস্ট আপনাদের ভালোভাবে মেনে চলতে বলা হচ্ছে। ওকে, এবং বজরংবলীর পুজো করুন, প্রদীপ জ্বালান, স্বস্তিক চিহ্ন নিজের যে বেডরুম, সে বেডরুমের দরজাতে আঁকুন হলুদ দিয়ে আর তেল দিয়ে। আপনার যে মেন ডোর, ঘরে প্রবেশের যে প্রবেশদ্বার, যে মেন ডোর, সেখানে স্বস্তিক চিহ্ন আঁকুন। আপনার মেন ডোরে যখন কেউ প্রবেশ করবেন, সে প্রবেশ পথের দিকে আপনাকে একটা স্বস্তিক চিহ্ন ড্র করতে বলা হচ্ছে, হলুদ এবং তেল মিশিয়ে। কোনো নেগেটিভিটি আপনার জীবনে যদি প্রবেশ করার কোনো চেষ্টা করে থাকে, বা কোনো সাইকিক অ্যাটাক থ্রু কেউ যদি আপনার দিকে কোনো নেগেটিভিটি সেন্ড করার কথা ভেবে থাকে, তাহলে স্বস্তিক চিহ্ন সেটাকে আটকে দেয়, আপনার লাইফে সমস্ত ব্লকেজ রিমুভ হতে সাহায্য করে, কোনো নেগেটিভ অ্যাটাক থেকে আপনাকে প্রোটেক্ট করে এই স্বস্তিক। ওকে, তো নিজেকে প্রোটেক্টেড রাখুন এবং যতটা পারবেন ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, মন্ত্রে চান্ট করুন
নিজেকে পজিটিভ রাখুন, নিজেকে স্পিরিচুয়ালিটির দিক থেকে ক্লিয়ার রাখুন, স্পিরিচুয়ালি স্ট্রং হয়ে যান। ওকে, ভাইব্রেশনকে হাই রাখুন এবং ডোনেট করুন যেটুকু পারবেন। কোনো পরিমাণ আমি উল্লেখ করে দিচ্ছি না, আপনার কাছে যখন ঈশ্বর দিচ্ছেন, আপনি যখন ঈশ্বরকে বলেছেন যে আপনি দুস্থ মানুষকে সাহায্য করবেন, তো অবশ্যই করুন। যারা দুস্থ, যারা নিডি, তাদেরকে সাহায্য করতে বলা হচ্ছে। ওকে, আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে এবং আপনার ফাইন্যান্সে খুব খারাপ নজর রয়েছে, আপনার কেরিয়ারে খারাপ নজর রয়েছে কিছু মানুষের। ওকে, এবং আপনার রিলেশনশিপেও কিছু মানুষের ইভিল আই রয়েছে। তো সেখান থেকে আপনাকে প্রোটেক্ট রাখতে হবে। নিজের প্রোটেকশন প্রেয়ার করুন ডিভাইনের কাছে। ডিভাইন তো প্রোটেকশন দিচ্ছেনই আপনাকে, তবুও নিজেকে প্রোটেকশন প্রেয়ার করুন এবং নিজেকে প্রোটেক্ট রাখুন। ডিভাইনের মন্ত্র চান্ট করুন এবং প্রোটেক্টেড শিল্ড তৈরি করুন নিজের আশেপাশে। বাউন্ডারিজ একটা ক্রিয়েট করুন স্ট্রং, যেখানে কোনো ইভিল মানুষ এন্টার করতে না পারে সহজে। এরকম একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করুন। আপনি যত স্পিরিচুয়ালি স্ট্রং থাকবেন, তত বেশি নিজেকে পজিটিভ রাখতে পারবেন এবং তত বেশি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন। আপনার বিজনেসে গ্রোথ আসছে, অক্টোবর মান্থে আপনার বিজনেসে প্রচুর গ্রোথ দেখা যাচ্ছে। এগুলো মেনে চলুন, দেখবেন আপনার বিজনেসে যে গ্রোথ আপনি দেখতে চেয়েছিলেন তার থেকে 1000 গুণ বেশি আপনি গ্রোথ দেখতে পাবেন আপনার লাইফে। সে কেরিয়ার ওয়াইজ আপনি যে কেরিয়ারই হন না কেন। ওকে, কোনো বিজনেসে থাকলে বিজনেস, কোনো জবে যদি আপনি থেকে থাকেন সেই জবে আপনি গ্রোথ দেখতে পাবেন। এবং যে প্রার্থনা করেছেন, কোনো যদি উইশ করেছিলেন সেটা পূর্ণ হয়ে গেছে, কোনো মানত ছিল সে মানতকে পূরণ করুন। ডিভাইনের কাছে কোনো মানত রেখে দিলে সেকে কিন্তু পূরণ করতে হয়। ওকে, এবং কিছু মানুষ আপনাকে ইভিল আই তো দিচ্ছে এবং আপনার উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, সমস্ত শক্তি তাদের ইউজ করছে আপনাকে ডাউন করার জন্য। আপনার পথকে, আপনি যে পথে এগোচ্ছেন, আপনাকে দিকভ্রষ্ট করার জন্য, লক্ষ্য ভ্রষ্ট করার জন্য চেষ্টা করছে। একদম সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে। দেখুন, এদের কোনো কাজ নেই। হতে পারে আপনার শত্রুদের যে রাশি হতে পারে, বলছি আমি, মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওকে, মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, স্ট্রং মীন রাশি, এরা আপনার শত্রু হতে পারে। যদি এদের মধ্যে কোনো শত্রু রাশি রেজোনেট করে, তাদের থেকে নিজেকে দূরে করুন, প্রোটেক্টেড রাখুন নিজেকে। এবং নিউমোলজি অনুসারে আপনার যে নিউমোলজি উঠে এসেছে, হয়তো আপনার 3, 4, 5, 1, ওকে, 7, 9 আপনার এবং আপনার শত্রুদের হতে পারে। 2, 4 তো স্ট্রং, এদের থেকে নিজেকে দূরে রাখুন। আপনার কোনো সিক্রেটিভ কোনো কথা তাদের জানাতে যাবেন না, কোনোভাবে না। তারা আপনার পেটের কথা নিতে চাইবে, তাদের থেকে দূরে থাকুন। শুভাকাঙ্ক্ষী সেজে আসবে আপনার সমস্ত খবর নিতে, খবর জেনে নিয়ে আপনাকে পাকে ফেলে চলে যাবে। 2 অফ সোর্ডস, আপনাকে দুটো সিচুয়েশন, দুটো পার্সন অথবা দুটো কেরিয়ারের মধ্যে চুজ করতে বলা হচ্ছে, যেটা আপনার সহজলভ্য মনে হচ্ছে, যেখানে আপনি সহজেই নিজের গ্রোথকে অ্যাচিভ করতে পারবেন, সেদিকে যান। ডিভাইন গাইডেড যে পথ, সেই পথকে আপনি সিলেক্ট করুন, আপনাকে বলা হচ্ছে। ওকে, দুটো রিলেশনশিপে যদি কোনো দুটো পার্সন থাকে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। টক্সিক পার্সন থেকে দূরে থাকুন। কোনো টক্সিক পার্সন আছে যে আপনাকে বারবার একটা রিপিটিং সাইকেলে কিন্তু ফেলছে, একটা রিপিটেড সাইকেলে আপনাকে ফেলছে। ঠিক আছে, যাওয়া আসা, ঠিক আছে, রিউনিয়ন সেপারেশন, সেই পার্সনকে নিজের লাইফ থেকে রিমুভ করুন। এবং ডিভাইন গাইডেড একটা রিলেশনশিপ আপনার লাইফে আছে কিংবা আসবে, তাকে আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। কোনো টক্সিক রিলেশনশিপে যদি আপনি থেকে থাকেন, সেখান থেকে বেরিয়ে আসুন। ডিভাইন গাইডেড রিলেশনশিপকে আপনি সিলেক্ট করুন, আপনাকে বলা হচ্ছে। ডিভাইন আপনার জন্য যে রিলেশনকে ঠিক করে রেখেছেন, সেই পথে আপনি যান। সেই পথে আপনার গ্রোথ বেশি, প্রোগ্রেস বেশি, হ্যাপিনেস বেশি। ওকে, দ্য ম্যাজিশিয়ান, আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন। আপনাদের কাছে সমস্ত অস্ত্র রয়েছে। ডিভাইন আপনাকে সমস্ত অস্ত্র দিয়েছে, সমস্ত অস্ত্র আপনার কাছে রয়েছে। আপনি ইমোশন ব্যালেন্স করে চলেছেন,
আপনি অ্যাকশন মোডে রয়েছেন এবং অ্যাকশনকে সঠিকভাবে নিন। যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ততে অটল থাকার চেষ্টা করুন। কারো প্ররোচনায় সিদ্ধান্ত থেকে সরে আসবেন না, বেরিয়ে আসবেন না। ওকে, আপনার ইনটিউশন আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে। আপনার যে ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, ভীষণ বুদ্ধিমান বা ভীষণ বুদ্ধিমতী আপনি। তো নিজের বুদ্ধিমত্তার উপরে কখনো ডাউট করবেন না। আপনার বুদ্ধি আপনাকে যা বলছে, আপনার নলেজ আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে আপনি যান। কে কি বললো সেটা আপনাকে শুনলে হবে না। ডিভাইন আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে আপনাকে যেতে হবে। সমস্ত ব্লকেজ আপনার লাইফে রিমুভ হচ্ছে এবং আপনি যেভাবে নিজের গ্রোথকে অ্যাচিভ করতে চাইছেন, যেভাবে আপনি নিজের গোলকে অ্যাচিভ করতে চাইছেন, গ্রোথ দেখতে চাইছেন, সেভাবে আপনি দেখতে পাবেন। তবে আপনাকেও কাজ করতে হবে তার ওপর, আপনাকেও পজিটিভ থাকতে হবে। ওভার থিঙ্কিং করলে হবে না। আপনি ব্যালেন্সে আসতে পেরেছেন, একটা ইমব্যালেন্স লাইফ থেকে আপনি ব্যালেন্সে এসেছেন। আপনার মধ্যে অনেক কিছু করার সামর্থ্য রয়েছে, নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনার লাইফে গ্রোথ সাকসেস লেখা আছে, আপনি লিখে নিয়ে এসেছেন আপনার গ্রোথ সাকসেস অ্যাচিভমেন্ট। ওকে, তো সেগুলোকে কখনো তুচ্ছ ভাববেন না। ডিভাইন এমনি এমনি লিখে দেন না। এবং আপনার পাস্ট কর্মা অনেক পজিটিভ, কিছু নেগেটিভ কর্মা সবাই করে থাকে, সেগুলো আপনার লাইফ থেকে ক্লিন করা হচ্ছে। আপনার যে দুঃখ দুর্দশা তার মধ্যে দিয়ে আপনার পাস্ট কর্মা ক্লিন হয়েছে। এখন আপনি পজিটিভ কর্মাকে ভোগ করছেন এবং চেষ্টা করুন পজিটিভ কর্মাই করে যাওয়ার, নেগেটিভ কর্মা ক্রিয়েট করবেন না। আপনার গ্রোথ সাকসেস আপনার দিকে আসছে, সেগুলোকে গ্রহণ করুন। কে অ্যাকশন নিন, আপনি ইমোশনকে ব্যালেন্স করুন এবং ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইউজ করুন। আপনি ফাইন্যান্সকে যতটা সঠিক জায়গায় ইউজ করবেন তত ফাইন্যান্স আপনার ইনক্রিজ হবে। এবং ডোনেট করুন, বারবার বলা হচ্ছে ডোনেট করুন, নিডি পার্সনদের ডোনেট করুন। ওকে, এবং আপনি আপনার গোলে ফোকাস রেখেছেন, অবশ্যই এইভাবে ফোকাস রেখে এগিয়ে যান, আপনার সমস্ত উইশ ফুলফিল হবে। ভীষণ বুদ্ধিমান আপনি, ভীষণ বুদ্ধিমতী আপনি। এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। এখানে জেন্ডার ওয়াইজ কোনো রিডিং হচ্ছে না, এখানে ফিমেলও হতে পারেন, মেলও হতে পারেন। ঠিক আছে, আপনার লাইফ স্ট্রাগলফুল হলে সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন এবং আপনারা নিজের সাকসেসকে অ্যাচিভ করছেন। এবং নিজেকে পজিটিভ রাখুন এবং গ্রাউন্ডেড থাকুন। আপনাকে গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে। খুব বেশি অহংকারী হলে হবে না, আপনাকে প্রাউড মনে নিয়ে আসবেন না, অহংকারী হবেন না এবং গ্রাউন্ডেড থাকুন। নেচারের সংস্পর্শে থাকুন, নিজেকে হিল করুন এবং কাজ করুন। নিজেকে হিলও করতে হবে আপনাকে। আপনি যদি হিল না হন, আপনি অন্যকে কিভাবে হিল করবেন? আপনি নেক্সট অ্যাকশন কিভাবে নেবেন? আপনার হিল হওয়াটা খুব প্রয়োজন। দ্য লাভার্স, ডিভাইন গাইডেড রিলেশনশিপ আপনার লাইফে আসছে। কনফার্মেশন সাইন, টক্সিক রিলেশনশিপ থেকে আপনাকে দূরে নিয়ে যাওয়া হয়েছে। টক্সিক কোনো মানুষ যদি আপনার আশেপাশে থেকে থাকে, কোনো টক্সিক রিলেশনশিপে আপনি যদি ফেসেছিলেন, সেখান থেকে আপনাকে দূরে সরানো হয়েছে, সেই মানুষকে আপনার লাইফ থেকে রিমুভ করা হয়েছে। ডিভাইন গাইডেড একটা রিলেশনশিপ আপনার দিকে আসছে। হতে পারে আপনার টুইন ফ্লেম সোলমেট জার্নিতে রয়েছেন, আপনারা অনেক কিছু অ্যাচিভ করবেন। ঠিক আছে, একসাথে অনেক মানুষকে হিল করবেন এবং অনেকের দেখা যাচ্ছে যে অনেক মানুষকে হিল করবেন আপনারা। ডিভোর্স আটকে দেওয়ার মতো ক্ষমতা আপনাদের রয়েছে, আপনারা এই পরিমাণে হিল করবেন। আপনারা হিলার হয়ে এসেছেন পৃথিবীতে, আপনাদের কাজ হচ্ছে হিল করা। সে কারণে ডিভাইন আপনাদের এক করেছেন এবং আপনারাও একে অপরকে হিল করেন। আপনার পার্সন আপনাকে হিল করে এবং আপনি আপনার পার্সনকে হিল করেন। ওকে, তো সেটাকে অ্যাকসেপ্ট করুন। টক্সিক রিলেশনশিপকে দূরে রেখে আপনার জন্য যে রিলেশনশিপ সঠিক, ডিভাইন আপনাকে যে রিলেশনশিপের দিকে নিয়ে যাচ্ছে তার কাছে যান এবং খুব তাড়াতাড়ি আপনার একটা পার্মানেন্ট রিলেশনশিপে আসতে চলেছেন, ম্যারেজে আসতে চলেছেন। ক্লেম করুন এনার্জিটাকে এবং পজিটিভ থাকুন। টক্সিক মানুষ আপনার আশেপাশে থাকবে, কিন্তু আপনাকে টক্সিসিটিকে অ্যাট্রাক্ট করলে হবে না, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে হবে। ওকে, ফুল পাওয়ার রয়েছে আপনার উপর ডিভাইনের। ডিভাইন আপনাকে অনেক পাওয়ার দিয়েছেন। ঠিক আছে, এবং আপনাকে ব্লেসিংস দেওয়া হচ্ছে। স্বয়ং সূর্যদেব আপনাদের প্রোটেকশনে রয়েছেন, প্রোটেক্ট করছেন আপনাকে। আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনাদের লাইফে সমস্ত অন্ধকার দূর হচ্ছে। তো সেগুলোকে কখনো তুচ্ছ মনে করবেন না। সবাই টুইন ফ্লেম জার্নিতে থাকেন না, সবাই টুইন ফ্লেম জার্নিতে থাকে না। যারা থাকে অনেক স্ট্রাগলফুল লাইফ হয় তাদের।
যারা শুনছেন তারা হয়তো ভাবছেন যে টুইন ফ্লেম জার্নি কত বড় কি কিছু না, যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন কি সেটা। তো নিজেকে পজিটিভ রাখুন এবং নিজের গোলে ফোকাস রেখে এগিয়ে যান এবং হিল করুন একে অপরকে, এবং আদার্স পার্সনকে যাদের হিলিংয়ের প্রয়োজন তাদেরকে হিল করুন। ওকে, এবং আপনি দেখা যাচ্ছে অনেক মাল্টিপল কাজ করতে এসেছেন পৃথিবীতে। সব থেকে যেটা ব্যাপার যে আপনি পৃথিবীর ভাইব্রেশনকে হাই করার জন্য এসেছেন, এটা সবাই পারে না, একমাত্র ডিভাইন গাইডেড পার্সনরা এটা পারে। পৃথিবীর ভাইব্রেশন হাই করতে সবাই পারে না, আপনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনাকেই দায়িত্ব পালন করতে হবে। আপনি হিলার হয়ে এসেছেন পৃথিবীতে, তো অবশ্যই হিলিংয়ের কাজ করুন। হতে পারে কেউ আর্থ অ্যাঞ্জেল, পৃথিবীতে এসে অনেক মানুষকে হেল্প প্রোভাইড করছেন। নিজের স্ট্রাগলফুল লাইফকে চিনে বুঝে সেখান থেকে নলেজ নিয়ে আপনি আদার পার্সনকে সাহায্য করছেন সেই স্ট্রাগলফুল লাইফ থেকে সে কীভাবে বেরোতে পারবে। তো এই কাজগুলো তো বৃথা যাবে না, ডিভাইন আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছে, সেগুলোকে তুচ্ছ ভাববেন না এবং নিজেকে পজিটিভ রাখুন। ওকে, পজিটিভ রেখে সামনে এগিয়ে যান। দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য ম্যাজিশিয়ান, কনফার্মেশন সাইন। নিজের ওপর যারা এখনও ডাউট রাখছেন সেই ডাউট থেকে বেরিয়ে আসুন। আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন, আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। অবশ্যই আপনারা পজিটিভ সোল, তো পজিটিভ কাজই করবেন। উগ্রপন্থী তো নয় বা টক্সিক মানুষের মতো তো যে নিষ্ঠুর নয় যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আপনি যা তা করে নেবেন। আপনি একজন পজিটিভ সোল, পজিটিভ ওয়েতে সামনে এগোচ্ছেন এবং আপনি পজিটিভ ওয়েতে যা চাইবেন আপনার সমস্ত উইশ ফুলফিল করা হবে। আপনার মধ্যে সেই সমস্ত ট্যালেন্ট রয়েছে, সেগুলোকে ভুললে হবে না আপনাকে। আপনি নিজের বুদ্ধিমত্তার সাহায্যে সামনে এগোতে পারবেন। অনেক ট্যালেন্ট রয়েছে আপনার, অনেক ক্রিয়েটিভ মাইন্ড আপনার, সেগুলোকে ইউজ করুন নিজের লাইফে। নিজেও হিল হন এবং অপরকেও হিল হতে সাহায্য করুন। ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন আপনি। নাম্বার 1 কার্ড এসেছে, কিংয়ের এনার্জি ধারণ করেন আপনারা। সূর্যদেব আপনাকে ব্লেস দিচ্ছে, সূর্যদেব আপনাকে সমস্ত ব্লেসিং সেন্ড করছে, সেগুলোকে রিসিভ করুন, রিসিভিং মোডে থাকুন। প্রে করুন যে আমি আপনার দেওয়া সমস্ত ব্লেসিংস যেন রিসিভ করতে পারি ইউনিভার্স। প্রে করুন মেডিটেশনে বসে, দেন দেখবেন যে আপনারা যে ব্লকেজ আপনাদের লাইফে এখনও রয়েছে কিছু হলেও সেগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং আপনারা রিসিভিং মোডে চলে আসবেন। নেগেটিভিটি যেতেও কিছু সময় লাগে, তো সেই সময়টা যখন পার হয়ে যাবে তখন সমস্ত ব্লকেজ আপনার লাইফে দূর হবে। ধীরে 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 ব্লকেজগুলো রিমুভ হচ্ছে এবং যারা আপনার দিকে ব্লকেজ ক্রিয়েট করেছিল তাদের লাইফটা ব্লক হচ্ছে, তাদের ব্লেসিংস ব্লক হচ্ছে। তো আপনার সমস্ত ব্লকেজ রিমুভ করা হচ্ছে। ওকে, তো সেটাকে ব্লেসিংস হিসেবে নিন। একটা পজিটিভ লাইফ আপনারা লিড করুন, এনজয় করুন, সোল ফ্যামিলির সাথে এনজয় করুন, নিজেকে ওপেন রাখুন। জাজমেন্ট, আপনি যে উইশ করেছিলেন ডিভাইনের কাছে, আপনার উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল করা হচ্ছে। সে যে কোনো বিষয়ে হতে পারে, আপনার গ্রোথের জন্য, আপনার সাকসেসের জন্য, আপনার রিলেশনশিপের জন্য, সে সমস্ত উইশ আপনার ফুলফিল হচ্ছে। জাজমেন্ট আসছে আপনার জন্য, আপনার সাথে ন্যায় হচ্ছে। জাস্টিস এবং জাজমেন্ট একসাথে এসেছে আজকে আবার। আপনার ওপর যে অন্যায় করা হয়েছে তাদের সমস্ত দুর্দশা আপনি দেখতে পাবেন এবং আপনার হার্ডওয়ার্কের ফল আপনি পেতে চলেছেন। আপনি যা উইশ করেছিলেন সমস্ত উইশ আপনার ফুলফিল হচ্ছে। আপনার ইনার পাওয়ার ইনক্রিজ হচ্ছে। আপনি মেডিটেশন করছেন, আপনার ইনার পাওয়ার ইনক্রিজ হচ্ছে। যদি আপনি মেডিটেশন এখনও না করে থাকেন অবশ্যই মেডিটেশন করুন। আপনি যত পজিটিভ থাকবেন, ইনার পাওয়ারকে স্ট্রং রাখবেন, ইনার ওয়ার্ক করবেন এবং ক্লিনিং এনার্জিতে থাকবেন, ক্লিন করবেন এনার্জিটাকে। মেডিটেশন থ্রু এনার্জি ক্লিন করা যায়। অবশ্যই মেডিটেশন, সেই কারণে আমি বলি যে মেডিটেশন করুন। আপনার রিভার্ট হয়েছে, অনেক স্ট্রাগলফুল লাইফ আপনি লিড করেছেন। আপনি একজন অ্যাওয়াকেন সোল। এখন যখন অ্যাওয়াকেন হয়ে গেছেন, এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে দূরে থাকুন, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। 20 নম্বরের কার্ড এসেছে। 2 নম্বর হতে পারে কারো লাইফ পাথ নাম্বার। বৃশ্চিক রাশি, মীন রাশি এবং কর্কট রাশি স্ট্রং, এবং যাদের সাথে রেজোনেট করছে এই রাশিগুলো ছাড়াও তারাও নেবেন। আমি এনার্জি ওয়াইজ রিডিং করি, এছাড়াও যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কিন্তু নেবেন। এই রাশিগুলো বললাম বলে এই রাশিগুলোর সাথেই
রেজোনেট করবে সেটা কিন্তু নয়। তো অবশ্যই নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভিটি মেনটেন করে এগিয়ে যান। আপনার নলেজ ইনক্রিজ হচ্ছে, মা সরস্বতী দেবী আপনার সহায় রয়েছেন, আপনার নলেজ ইনক্রিজ হচ্ছে, আপনার ক্রিয়েটিভিটি বাড়ছে, আপনার স্কিলকে আপনি জানুন, যে স্কিল আপনি পছন্দ করেন, যে স্কিল নিয়ে আপনার এগিয়ে যাওয়ার একটা ইচ্ছে ছিল, প্রবণতা ছিল, সেটাকে নিয়ে আসুন বের করে। ডিভাইন আপনাকে বলছে সেটাকে বের করে নিয়ে আসুন। ওকে, আপনার কোনো প্রতিভা রয়েছে, সেগুলোকে আপনাকে বের করতে বলছে ডিভাইন, পুশ করছে আপনাকে যে সেই প্রতিভাকে বের করে নিয়ে আসুন, সেই ক্রিয়েটিভিটিকে বের করে নিয়ে এসে তার উপর কাজ করুন, হিল করুন মানুষকে। আপনার সেই প্রতিভা থ্রু মানুষ হিল হবে, আপনিও হিল হবেন। দ্য হিরো পান্থ, মা দুর্গার কার্ড এসেছে, ভীষণ পাওয়ারফুল আপনি, অনেক স্ট্রেংথ রাখেন আপনি, সেগুলোকে তুচ্ছ ভাবেন, মাঝে মাঝে তুচ্ছ ভাবে নিজেকে ওভার থিঙ্কিংয়ে নিয়ে চলে যাচ্ছেন। কেন? স্পিরিচুয়ালি আপনি ভীষণ নলেজ গেইন করেছেন, অনেক মেডিটেশন করেছেন আপনি, যেভাবে মা পার্বতী মেডিটেশন করেছিল সেভাবে আপনিও মেডিটেশন করেছেন, নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে গেছেন। 3D ওয়ার্ল্ড থেকে আপনি 5D ওয়ার্ল্ডে গেছেন, না জানি আরও কত লেভেল আপ হবে আপনার। এতটা স্পিরিচুয়াল আপনি, সবাই জানে আপনার স্পিরিচুয়ালিটি, সবাই জানে, ঠিক আছে? এবং ট্র্যাডিশন মেনটেন করে আপনি চলতে ভালোবাসেন, অবশ্যই ট্র্যাডিশন মেনটেন করুন। আপনার অনেক নলেজ রয়েছে, সেগুলোকে কাজে লাগান, আপনার ক্রিয়েটিভিটিকে বের করে নিয়ে আসুন। ভীষণ পাওয়ারফুল একটা সোল আপনি। নাম্বার 5-এর কার্ড উঠে এসেছে, নাম্বার 5-এর সাথে কারো কোনো কানেকশন রয়েছে। ওকে, হতে পারে আপনার এজ 32, হতে পারে আপনার এজ 23, ওকে, হতে পারে আপনার এজ 50। তো এগুলো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং সঠিক গাইডেন্স পেলে ডোনেট করবেন। ওকে, ডোনেট করবেন। ডোনেশন এরকম একটা স্পিরিচুয়াল চ্যানেলে যদি আপনি ডোনেট করেন, আপনার পজিটিভ কর্মা ইনক্রিজ হবে, আপনার ব্লকেজ খুব দ্রুত আপনি রিমুভ হতে দেখবেন যদি আপনি এই পজিটিভ চ্যানেলগুলোতে ডোনেট করেন। ওকে, খুব ভালো সময় আসছে আপনাদের জন্য, সেটাকে উপভোগ করুন, ইউজ করুন ভালো সময়টাকে নিজের এগিয়ে যাওয়ার রাস্তাতে। ইউজ করুন কিভাবে আপনি আপনার গ্রোথকে অ্যাচিভ করতে পারবেন এই ভালো সময়ে পজিটিভ থেকে। ওকে, দেখে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনার ম্যানিফেস্টেশন কাজ করছে, আপনার সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হতে দেখা যাচ্ছে, আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে। ম্যানিফেস্ট করতে থাকুন, ম্যানিফেস্ট করতে থাকুন আপনার উইশ। খুব ভালো সময় চলছে এখন, আপনার সমস্ত ম্যানিফেস্টেশন পূর্ণ হবে, আপনার উইশ আকারে আপনার সামনে ধরা দেবে আপনার ম্যানিফেস্টেশন, উইশ ফুলফিলমেন্ট হবে আপনাদের। প্রে করতে থাকুন, ম্যানিফেস্ট করতে থাকুন আপনার অ্যানসেস্টরের কাছে, আপনার ডিভাইনের কাছে, অ্যাঞ্জেলের কাছে প্রে করতে থাকুন। ভীষণ পাওয়ারফুল সোল আপনি, আপনার প্রেয়ারে ভীষণ শক্তি রয়েছে, সেটাকে ইউজ করুন নিজের কাজে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ইউজ করুন। ইউ ডোন্ট লাইক টু টেক রিভেঞ্জ। আমার ভিউয়ার্সরা, পিওর সোল যারা রয়েছেন, ডিভোটিস যারা রয়েছেন, মা দুর্গার, মা কালীর ডিভোটিস, তারা রিভেঞ্জ নিতে পছন্দ করে না। অবশ্যই এখানে এনার্জি উঠে এসেছে যে আপনারা রিভেঞ্জ নিতে পছন্দ করেন না, রিভেঞ্জ নেন না, ডিভাইনকে সারেন্ডার করে দেন। কিন্তু আপনাকে বলা হচ্ছে যে ব্যাকফায়ার প্রেয়ার করুন, অবশ্যই সারেন্ডার করুন, নিজের ওপর কাজ করুন, সাথে আপনার দিকে যারা নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে তাদের লাইফে যেন সেটা 1000 গুণ বেশি হয়ে ইনক্রিজ হয়ে তাদের লাইফে ব্যাকফায়ার হয়, সেটা আপনাকে প্রে করতে বলা হচ্ছে। সারেন্ডারের সাথে সেটাও প্রে করুন, আপনার প্রার্থনা শোনা হচ্ছে। ম্যানিফেস্ট করুন, নিজেকে প্রোটেক্টেড রাখুন। নিউ বিগিনিংস আসছে আপনাদের লাইফে। আপনি সোল ফ্যামিলির সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে চলেছেন, আপনার ডেস্টাইন্ড পারসন আপনার লাইফে আসতে চলেছে। আপনি কেরিয়ারে কোনো নিউ বিগিনিংয়ে যেতে পারেন, কোনো নিউ কেরিয়ার আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, যেখানে আপনি অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করবেন। আপনার ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনার নেম ফেম ইনক্রিজ হবে। সারাউন্ডেড বাই নেচার, নেচারের আশেপাশে থাকুন। কনফার্মেশন সাইন আমি একটু আগেই বললাম, নেচারের আশেপাশে থাকুন, নিজেকে হিল করুন। হার্ট চক্র হিল করা এখানে কারো খুব প্রয়োজন, কোনো ভিউয়ার্সের হার্ট চক্রকে হিল করা ভীষণ প্রয়োজন।
হার্ট চাকরা হিল করুন। নেচারের আশেপাশে থাকুন, নতুন নতুন গাছ লাগান, বাড়িতে বৃক্ষরোপণ করুন, নতুন নতুন গাছ বৃক্ষরোপণ করুন। বাড়িতে কোনো ছোটোখাটো বাগান থেকে থাকলে, গার্ডেন থেকে থাকলে সেখানে বৃক্ষরোপণ করুন, আপনাকে বলা হচ্ছে। সেটা আপনাকে হিল করবে। তাতে যত্ন করুন, সেখানে জল দিন, প্রতিদিন যত্ন করুন। একটা শিশু যেভাবে যত্ন করে সেই গাছেরও আপনি যত্ন করুন, দেখবেন আপনি হিল হবেন। আশেপাশের আপনার নেগেটিভিটি দূরে যাবে। আপনার অ্যানসেস্টার্স আপনাকে পুরো সাপোর্ট করছে। অ্যানসেস্টারের কাছে প্রে করুন যে আপনাকে যেন প্রোটেকশনে রাখে। অবশ্যই প্রোটেক্টেড রেখেছে আপনাকে। এবং অ্যানসেস্টারের নামে আপনাকে কিছু দান করতে বলা হচ্ছে, ডোনেট করতে বলা হচ্ছে অ্যানসেস্টারের নামে। কোনো নিডি পারসনকে দান করুন, ডোনেট করুন অ্যানসেস্টারের নাম নিয়ে। আপনার অ্যানসেস্টার হ্যাপি হবে এবং অনেক ব্লেসিং সেন্ড করবে আপনাকে। ওকে, এবং নিজেকে পজিটিভিটি মেনটেন করে নিয়ে চলুন সামনে। অনেক অনেক পজিটিভিটি আপনি নিয়ে চলেন, অনেক পজিটিভ সোল আপনি। আপনাকে ডিভাইন অনেক ব্লেসিং সেন্ড করছে, আপনাকে প্রোটেক্টেড রেখেছেন। তো সেগুলোকে বৃথা কখনো হতে দেবেন না। ওকে, এবং একে অপরকে সাহায্য করুন, পজিটিভিটি স্প্রেড করুন, এই ভাইব্রেশনকে হাই করুন। পৃথিবীর যে ভাইব্রেশন, আমাদের পজিটিভ সোলের এই কারণে পৃথিবীতে আসা, পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে। আমার সাথে সাথে আপনারা ভাইব্রেশনকে হাই করার কাজে লেগে যান। ভাইব্রেশনকে হাই করুন পৃথিবীর। ওকে, এবং খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, হেলথকে ঠিক রাখুন, সঠিক ডায়েট মেনটেন করে চলুন। ওকে, এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার আমি জানাই। এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের উপকারে আসবে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমার সুবিধা হবে তাহলে রিডিং নিয়ে আসতে। নেক্সট কোন রিডিংটা আপনার লাইফে উপকার নিয়ে আসতে পারে, আপনার হেল্প করতে পারে, সেটা কমেন্টে জানাবেন। এবং এই রিডিং থেকে উপকার পেলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং অনেক অনেক সাপোর্ট করছেন, আপনাকে আরও করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আমাকে সাপোর্ট করুন। অনেক অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। নিউ ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলের কাছে আসতে পেরেছেন, ডিভাইন চাইছেন বলে আপনারা এই চ্যানেলের কাছে আসতে পেরেছেন, কারণ এটা ডিভাইন গাইডেড চ্যানেল। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।